আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। টুডে উই আর গোইং টু N1 সিটি। সো গাইস, চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। কেমন হয়, এটা আমার প্রথম ভিডিও। সো চলেন যাওয়া যাক। সো গাইস, চলে এসেছি N1 সিটিতে। এবার আমার আম্মু কিছু কেনাকাটা করতে বলছে দেশে পাঠানোর জন্য, আর এখন বাসার জন্য, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে হবে। সো চলেন শুরু করা যাক কেনাকাটা। ফার্স্টের থেকে শুরু করি। সো গাইস, ভাইয়া দেশে যাবে, ভাইয়ার জন্য কেনাকাটা করছে। এই যে আমার ভাইয়া, আপনি ব্লগে আছেন, সে হাই। ভাইয়া এখন দেশে চলে যাবে, দেশের জন্য মার্কেট করছে। দেশে যেয়ে কিন্তু ভাইয়া বিয়ে করবে। ভাইয়া কিন্তু আমাদের গোষ্ঠীতে লাস্ট ভাইয়ার বিয়ের সিজন চলে গেলে কিন্তু আমার বিয়ে, তারপর পরই মানে নেক্সট টার্গেটে আমি আছি বিয়েতে। তো লেটস সি, দেখা যাক কি হয়। এখন আমার শপিং চলছে। আমাদের মেয়ে চাচু, সে হাই, হ্যালো। আর ভাবি ওই পাশে আছে, ভাবি মার্কেট করতেছে। আমার আম্মুর জন্য জিনিসপাতি কিনতে হবে, সে বলে দিছে কিছু জিনিস লাগবে। তো আম্মুর সাথে কথা বলতে আসছে। আবার শপিং এর জন্য ধরেন সবসময় ভিডিও করলেও ধরেন হচ্ছে না, টাইমের একটা ব্যাপার স্যাপার আছে, এই কারণে ধরেন একটু কথা কম বলতে হচ্ছে। তো চলেন শপিং এর ফাঁকে ফাঁকে আপনাদের দেখানোর কিছু চেষ্টা করি। ওকে, মেয়ের সাথে খেলা গিফট কিনে দিতে হয়। নো নো, ইটস ফাইন। সো মেয়ের জন্য খেলনা না হলে মেয়ে তো কান্না করবে। আর মেয়ের এক্সপিরিয়েন্স দেখা যাক কেমন হয়, কেমন আসে মেয়ের এক্সপিরিয়েন্স। মেয়ের জন্য ওই গিফটটা কিনছি, দেখা যাক মেয়ের কি হয়, রিয়াকশন কেমন দেখি। আর ইউ হ্যাপি? সে থ্যাংক ইউ। ওকে, হাই ফাইভ। ইয়ে, গাইস আমি বুঝি না, আমার এক একটা ব্রাশ, টুথব্রাশ সবচেয়ে লং লাস্টিং করে 1 মান্থ or 2 মান্থ, নট আ লং লাস্টিং। সো আমার রিসেন্ট লাস্ট কিছু ব্রাশগুলো কিছুটা এইরকম হয়েছে। আর এখন নিউ একটা ব্রাশ নিলাম, জানি না এটা কতদিন লং লাস্টিং করবে। সো চলেন। সো গাইস, এখন চলে আসছে আরেকটা সুপার শপে। এইটা আমার বাসার জন্য জিনিস কিনতে হইবে। আমাদের বাসায় ব্লেন্ডার শেষ, রান্না বাড়া করে খাইতে একটু সমস্যা হইতেছে। সো এটা সুপার মার্কেট, এটার নাম হচ্ছে পিক অ্যান্ড পে। এখান থেকে ফার্স্টে দেখি একজনের জিজ্ঞেস করি, বাট লোকজন সব কোথায়, পাওয়ার পেয়েই তো খুঁজে পায় না। দেখা যাক কোথায় আছে, খুঁজা বের করতে হইব। বের করে দেন, ব্লেন্ডার লাগবে একটা। আর আম্মু আবার কল দিয়েছিল, আরেকটা কিছু কেনার আছে, আংটি, সে ডায়মন্ডের আংটিতে আরও লাগবে। সো আবার ডায়মন্ড শপে যাইতে হইবে। সো বহুত কাজ গাইস, তাড়াতাড়ি করে এইটা শেষ করি, দেন আবার কথা হচ্ছে। সো গাইস, এটা হচ্ছে সাউথ আফ্রিকার প্লে জোন। আজকে সময় সংকটের কারণে প্লে জোনটা ঠিক মতো ঘুরায় দেখাতে পারলাম না, তবে ইনশাল্লাহ যেদিন আসবো সেই দিন প্লেগ্রাউন্ডটা ঘুরায় দেখানোর চেষ্টা করব। আজকে টাইম খুবই শর্ট, যে কারণে দেখাতে পারলাম না ঠিক মতো। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আই ট্রাই মাই বেস্ট। তো গাইস, অবশেষে ভাইয়ের দেখা পাইছি। আর আপনারা যারা জানেন সাউথ আফ্রিকা সম্পর্কে, তারা জানেনই সাউথ আফ্রিকার পলিসি কেমন। সো এখানে যখন তখন ডাকাতি, লাইফের কোনো রিস্ক নাই। আমার গত 2 বছরে ধরেন 3 থেকে 4টা ফোন চলে গেছে, এইটা দিয়ে আমার 4 নম্বর। দিস ওয়ান মাই
ফোর্থ ফোন হাওয়াই নোভা 39। সো আজকে আসছি, এসে গ্লাস প্রোটেক্টর ব্যাক পার্ট লাগাই দিলাম, নতুন ফোন যেহেতু। সো এই আর কি। সো দেখা হচ্ছে একটু পরে, ভাই। সো গাইস, আমি চলে আসছি একটা ডায়মন্ড শপে। ডায়মন্ড আম্মুর জন্য কিনলাম। আম্মু বলছে তার কিছু ডায়মন্ডের চেইন এবং রিং লাগবে। সো গাইস, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আম্মুর জন্য সবকিছু কিনা ডান। সো এটার গিফট বাট আম্মু দেখে ফেলছে। সো এখন আপনাদের দেখালো সমস্যা নাই। সামথিং লুক লাইক দ্যাট। ক্যাশ মেমো লিখছে উনি, বিদেশি ফরেনার, অনেক হেল্পফুল উনি, আমাকে চুজ করতে সাহায্য করছে। সো দেখা যাক আম্মুর পছন্দ হয় কিনা। আই থিঙ্ক সো আম্মুর পছন্দ হবে। সো দেখা যাক। গাইস, আমি বুঝি না এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর এত দাম কি করতে লাগে। আর তারপরেও মায়ের জন্য কিনছি। এটা একটু মনের ভিতরে একটু হ্যাপিনেস কাজ করছে যে আমার আমার আম্মুর জন্য আমি কিছু একটা গিফট দিতে পারছি। সো ইজ অলরাইট গাইস। অনেক তো আম্মুর শপিং করলাম, এখন আমার বাসার জন্য নিজের জন্য শপিং করা শেষ। মশলা ব্লেন্ডার করতে খুবই ঝামেলা হচ্ছিল, কারণ আমরা নিজেরাই সব রান্না বাড়া করি। সো এই কারণে একটা ব্লেন্ডারের খুবই দরকার ছিল, ব্লেন্ডার নেওয়া হয়ে গেল। এখন পে করবো। দেন খুব ক্ষুধা লেগে গেছে, মার্কেটে এই পাশ তো ওই পাশ হাঁটাহাঁটি করতে যে, দেন খাওয়া দাওয়া করে গো। গাইস, আই ডু টু লেট। আমার ভাইরা উপরে ওয়েট করছে আমার জন্য, বাট জাস্ট আমার বাসার জন্য এক মিক্সারের জন্য চেকাচ্ছেন ওরা, বলছো যে রং প্রাইস, ব্লা 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 থার্ড। ওরা আমাকে প্রায় 30 মিনিটের উপরে ওয়েট করাইছে। সেই কারণে ভাইয়ারা সব উপরে ওয়েট করছে, আমার তাড়াতাড়ি করে যাইতে হবে। অলরেডি চলে এসছে ভাইয়ারা, ফোন দিচ্ছে আর বলছে তাড়াতাড়ি চলে এসো। সো খুবই দূরের উপরে। সো লেটস সি কি হয়। সো গাইস, দেখতে দেখতে আজকে ব্লগের একদম শেষ পর্যায়ে। আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো নেক্সট ভিডিও আরও সুন্দর করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।